হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করব, চাল কুমড়ো দিয়ে কিভাবে বড়ি দেয়। আর দেখো, চাল কুমড়োগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে একটা থালা ফুটো ফুটো করে এটা দিয়ে ঘষে চাল কুমড়োগুলো বানিয়ে নেব। তো এইভাবে চাল কুমড়ো যদি বানাই তাহলে কিন্তু বড়িগুলো খুব ভালো হয়। আর তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে, দেখবে খুব ভালো হবে বানাতে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কিন্তু একদমই পারবে না। তো সব চাল কুমড়োগুলো আমি এইভাবেই করে নেব। তো চাল কুমড়োগুলো তো আমি বানিয়ে নিচ্ছি এরকম করে। আর কলাইয়ের ডালগুলো এই দেখো আমি ভিজিয়ে রেখেছিলাম, অনেকটা ফুলে গেছে। তো এইগুলো ভিজিয়ে রেখেছি, এগুলো আমি গঙ্গায় ধুতে যাব। গঙ্গায় মানে জলে ধুলে না খুব ভালো হয়। তো চাল কুমড়োগুলোও ঘষা হয়ে গেছে, আমি ব্যাগের মধ্যে রেখে ঝুলিয়ে রাখবো যাতে চাল কুমড়োর যে জলটা বেরিয়ে যায়। এই দেখো চাল কুমড়োটা আমি ঝুলিয়ে রেখেছি। তো এখন গঙ্গার দিকে যাওয়া যাক। তোমরাও চলো, আমি কিভাবে ডালের খোসাগুলো ছাড়াই জলের মধ্যে, তোমরা দেখবে। আশা করি তোমরা সবাই শিখে যাবে। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো গঙ্গার কাছে চলে এসেছি। দেখো গঙ্গার পাশে জায়গাটা কত সুন্দর লাগছে, তাই না? তো আমি একটা নাদা নিয়েছি, যে এই নাদাটার মধ্যে ডালগুলো ভালো করে ঘষে জলে ধুয়ে নেব। বাড়িতে ধুতে খুব কষ্ট হয়, যার জন্য গঙ্গায় চলে এসেছি। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো ডাল ধুতে ধুতে না একদম মানে বেলা শেষ হয়ে গেল, সূর্য মনে হচ্ছে এক্ষুনি ডুবে যাবে। কি ভালো লাগছে না জায়গাটা? তো ডাল তো আমার প্রায় ধোয়াই হয়ে গেছে, কুমড়োটাও ধোয়া হয়ে গেছে। অনেকেই এসেছে আজকে ডাল ধুতে। তো একদম বেলা শেষ হয়ে গেল, ডাল আমার ধোয়া হয়ে গেছে। এখন যাচ্ছি বাড়ির দিকে। তো আজকে আর বড়িগুলো দেবো না, কারণ ডালটা ভাঙাতে হবে। দেখো পরের দিন সকালবেলা ডাল ভাঙানো হয়ে গেছে, আমি এই নেটগুলোতে দেব বড়ি। এই যে ডাল আর কুমড়ো দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব, একটু কালো জিরে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই ডালটা কিন্তু খুব ভালো করে ফাটাতে হয়, আনলে বড়িগুলো কিন্তু একদমই ভালো হয় না। যত ফাটাবে কি করে বুঝবো ডালটা ফাটানো হয়ে গেছে? যখন এটা ডালটা ফাটাতে ফাটাতে একটু জলের মধ্যে ফেলে দেখব ডালটা ভেসে উঠেছে, ঠিক তখনই বুঝতে পারবো যে ডালটা আমার ফাটানো হয়ে গেছে। তো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো খুব ভালোভাবে এইভাবে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। তো আমি 2 কিলো ডাল ভিজিয়েছি, এই 7টা নেটে আমার হয়ে যাবে। খুব সকালেই দিতে হবে বড়িগুলো, প্রথম দিন রোদ না পেলে না বড়িগুলো খুব একটা ভালো হয় না। তো আজকে রোদটা খুব ভালোই উঠেছে, মনে হচ্ছে বড়িগুলো আমার ভালোই হবে, শুকিয়ে যাবে। আর দেখো ছাদে আমি অনেক গাছ লাগিয়েছি, ফুল গাছ। এই যে বড়িগুলো দিতে আরম্ভ করে দিয়েছি। এইভাবে দিতে হবে বড়ির সাইজ, তোমরা যেমনভাবে খাবে বড়ির সাইজটা ঠিক সেইভাবে করবে। আমি এইভাবেই তৈরি করছি। এরকম করে সব নেটগুলোতে আমি বড়িগুলো দিয়ে দেবো। বড়ি শুকোতে কিন্তু যদি রোদটা খুব ভালোভাবে থাকে 2-3 দিন লাগে। বাড়িতে তৈরি করা বড়ি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, দোকান থেকে ভালো লাগে না দোকানের বড়িগুলো খেতে। যার জন্য একটু কষ্ট হলেও বাড়িতে তৈরি করেই খাই। তো দেখো বড়িগুলো আমার সব বসানো হয়ে গেছে, কত ভালো লাগছে না? সাদা হয়ে গেছে বড়িগুলো। খুব ভালো করে না ফাটালে কিন্তু রঙটা সাদা হবে না একদমই। দেখো বড়িগুলো কিন্তু বেশ ভালোই রোদ পেয়েছে, কত ভালো লাগছে। তোমরা তো দেখলেই বড়িগুলো আমি কিভাবে দিলাম, তোমরা অবশ্যই শিখে গেছো, তাই না? তো এইভাবে তোমরা বাড়িতে বানাবে, দেখবে বড়িগুলোর খুব স্বাদ হয় খেতে। আর কিছু লাগবেই না এই বড়ির তরকারি করলে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, আর সাবস্ক্রাইব করবে যারা এখনও করোনি। দেখো বড়িগুলো একদিনের রোদে অনেকটা শুকিয়ে গেছে। তো বড়িগুলো কতটা শুকনো হয়েছে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বড়িগুলো আমার শুকিয়ে গেছে, একটা একটা করে সব তুলে ফেলবো।
প্রায় আমি 2 দিন রোদ দিয়েছি, বেশি দিতেও হয়নি। দেখো বড়িগুলো কত সুন্দর উঠে যাচ্ছে। দেখো প্রত্যেকটা বড়ি আমি এইভাবে তুলে নেব, নেটের গায়ে একটু লেগে নেই। তো সব বড়ি আমার তোলা হয়ে গেছে। দেখো তোমরা আওয়াজটা শুনেই বুঝতে পারছো যে বড়িগুলো কতটা শুকনো আর মচমচা হয়ে গেছে। তো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জানি না তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।